বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারতের সঙ্গে এখন থেকে কথা হবে চোখে চোখ রেখে, মাথা নিচু করে নয়। ভারতের সঙ্গে আর কোনো নতজানু পররাষ্ট্রনীতি বা সম্পর্ক নয়, এখন থেকে চোখে চোখ রেখে কথা বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণজমায়েতে তিনি এ মন্তব্য করেন। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মায়ের ডাক গণজমায়েতের আয়োজন করে। গণজমায়েতে হাসনাত আবদুল্লাহ বলেন, ভারত চেয়েছে সংখ্যালঘুদের উস্কে দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে, কিন্তু আমরা ভারতের ফাঁদে পা দেইনি। তাদের সঙ্গে আর কোনো সমঝোতার রাজনীতি চলবে না। আর কোনো গুম নয়, আর কোনো খুনও নয়, হয় মাতৃভূমি না হয় মৃত্যু। বিগত বছরগুলোতে গুম খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের যারা ক্যান্টনমেন্ট থেকে সেফ এক্সিটের নিরাপদ স্থান সুযোগ করে দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে। একই সঙ্গে যারা আমাদের পুলিশকে বিরোধী মত দমনে খুন গুমের সঙ্গে কাজে ব্যবহার করেছে তাদেরকে সামনে আনতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদদে নির্বিচারে গুম খুন ও নির্যাতন চালানো হয়েছে। এসব খুনের ঘটনার সঙ্গে জড়িত অনেক ব্যক্তিকে ক্যান্টনমেন্ট থেকে নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। কারা করেছে সেটা খুঁজে বের করতে হবে। যারা আমাদের পুলিশকে গুম খুনের কাজে ব্যবহার করেছে এবং ফ্যাসিবাদীকে নিয়ে ছবি বানিয়েছে, তাদের পক্ষে লিখেছে, তাদেরকে খুঁজে বের করতে হবে, অর্থাৎ সাংবাদিক সমাজকে। হাসনাত আবদুল্লাহ বলেন, 1971 সালকে পুঁজি করে যাদের সম্মান নষ্ট করা হয়েছে তাদের সম্মান ফিরিয়ে দিতে হবে। বিচার নিশ্চিত না করে আমরা রাজপথ ছাড়ছি না। ক্ষমতায় যাবার আশায় যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগকে ক্ষমা করার কথা বলছে তাদের উদ্দেশ্য কখনো সফল হবে না, অর্থাৎ জামাতে ইসলামী এবং বিএনপিকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে। যারা বিচারের আগে আওয়ামী লীগকে আবার রাজনীতির মাঠে আনতে চায় তাদের শহীদের রক্তের উপর দিয়ে যেতে হবে। গণজমায়েতে ভুক্তভোগী এবং তাদের পরিবারের সঙ্গে অংশ নেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী থেকে শুরু করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি, গুম কমিশনের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল।